সকালবেলা ঘুমের থেকে উঠে আয়নার সামনে আইলাম, আয়া সাইডা লইছি আর চিন্তা করতেছি কয়েকটা গেঞ্জি কিনে আনি, গরম আছে গেঞ্জি গুলা অনেক চিড়িয়া গেছে, ময়লা হয়েছে, এটি আপনার তেমন একটা বালা হয় না। পরে একটা বাজারও আইলাম, আয়া হাইরা কইতাছি ভাই আমার কয়েকটা গেঞ্জি দেওয়া হয়। পরে আরেকজনের দেখা দিছে, হ্যাঁ আমার কয়েকটা গেঞ্জি দেওয়া হইতাছে। গেঞ্জি তো দেখি আমার পছন্দ হইতাছে না, আমি পরে একটা গেঞ্জি লইলাম, লইয়া হাইরা ফিন্দা দেখি ও মা অনেক ডুলা টালা, আমার ফিটিং এর কোনো গেঞ্জি নাই। পরে কনক বাইরে কইতাছি কনক ভাই আপনি এনে কোনো বালা গেঞ্জি নাই, হেলা আমার কইতাছে কয় ভাই এখন আর কোনো ব্যবসা করতাম না, ওখান থেকে ভিডিও বানায়। আমি কইতাছি কি কেরে ব্যবসা করতাম না কেরে, হেলা কয় ভালো কোনো হোলসেলার পাইতাছি না, এটা লাগিয়া আমি ভিডিও বানাই। আমি কইছি আমার তো ভালো হোলসেলার আছে, আপনি আমার লগে লইন যায়, আর নাইলে যে কেউ রে আমার লগে ফাটাইন যায়। হেলা কইলো আচ্ছাতে। পরে ভাই একজন লোক দিয়া দিছে, হেরে লই আপনার উত্তরা 3 নম্বর সেক্টর জসিমউদ্দিন রুট রংধনু টাওয়ার ফ্যাশন ডেজলিং বিটির সামনে আইসি। আয়া হ্যাঁ তো টেলা দিয়ে হামা হতেছে, আমি বেটা কাজ ভাঙ্গা যাইব ওরা, আমি বইয়া দিয়ে দিতাম না। এনে কলিং বেল আছে, চাপ দিলে আপনি কুল্লা যাইব ওরা। এই কলিং বেলে চাপ দিলাম, চাপ দিলে পরে ভাই আয়া দরজা খুলছে। আমি কইছি ভাই আপনার লাগিয়ে তো একটা কাস্টমার লই আইছি। হেলা তো মহা খুশি, আর রঙের গেঞ্জি, হ্যাঁ ওয়াও একটা বিষয়। হ্যাঁ পরে ভাইয়ের লগে কত গপ্প সপ্প করতেছি, ভাই আমারে কইতাছে কয় আমরা তো আপনার খুচরা বিক্রি করি না, আমরা হোলসেল করি। যারা আপনার ব্যবসা করেন, যারা হোলসেলার নিতে চান, এই ফ্যাশন ডেজলিং বিটিতে আপনারা যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবো। পরে হেলা আমার রঙের কয়েকটা গেঞ্জি দেওয়া হইতাছে, আর কইতাছে আমাদের কাছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পোলো শার্ট আছে। পরে হেলা আমার কয় ভাই আপনি গেঞ্জিটা ফিন্দা দেখুন কেমন লাগে। আমি কইছি সেই ভাই গেঞ্জি আছে কিনা শরীর এটা বুঝদাই হারতাছি না। পরে ভাই একটা গুডাউনের সামনে আনলো, আইনা কাপড় চোপড় দেওয়া হইতাছে। পরে ভাই আমারে কইতাছে আপনি যদি প্রোডাক্ট আমাদের কাছ থেকে যখন হোলসেলে নিবেন বা নিতে চান, তো সেই ক্ষেত্রে হলো মিনিমাম একটা কোয়ান্টিটি থাকে, সেটা হলো 8 পিসের। আমাদের আর কি একটা স্টাইলে যখন 5টা 6টা 7টা কালার থাকে, তো সেক্ষেত্রে যদি 7টা থাকে 7 8 56 পিস। এখানে তো 8টাই আছে না? এখানে 8টা আছে। এখন আমাদের ওই টোটাল এক স্টাইলের সব কালার নেওয়ার বাধ্যবাধকতা এই মুহূর্তে নাই। আমরা যেটা করতেছি, আপনি চাইলে এক কালার যে কোনো একটা কালার থেকে নিতে পারবেন। 8 পিস মিনিমাম। 8 পিস নিতে হবে? জি 8 পিস। কেন আমি একটু বুঝাই বলি, যেমন একটা রেশিও থাকে, 8 পিসের রেশিও, যে স্মল একটা, মিডিয়াম 2টা, লার্জ 2টা, এক্সেল 2টা, ডাবল এক্সেল একটা। এই 8 পিসের একটা রেশিও মিলানো, এভাবে আমাদের কাটিং রেশিওটাও থাকে। তো সেক্ষেত্রে আপনার সব কালার মিলে এক স্টাইল সব কালার নেওয়ার দরকার না, আপনি একটা কালার থেকে মিনিমাম 8 পিস। প্রোডাক্ট আমরা যেগুলো রেডি করতেছি এগুলো কিন্তু সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। মানে আপনারা নিজেরা তৈরি করেন? আমাদের নিজেদেরই গার্মেন্টস, আমরা নিজেরা তৈরি করি, এবং ওখান থেকে কাটিং ফিনিশিং মানে সুইং ফিনিশিং সব কমপ্লিট হয়ে তারপর প্রোডাক্টটা আসে আপনাদেরকে দেওয়ার জন্য। এবং আমরাই নিজেরা হোলসেল করতেছি, সাথে দেশের বাইরে এক্সপোর্ট করি। প্রায় 30টা কান্ট্রিতে যায়, দেশের বাইরে 30টার মতো কান্ট্রিতে। পরে হেলার লগে গপ্প সপ্প করে বুঝলাম 30টা দেশও যায়, 30টা কান্ট্রিতে যায়। আমি কইছি এনতে কিতা কাপড় লাগবো, কয় পিস লাগবো, এটি বালা হইরা দেখিয়া পরে পার্সেল করে নিলে গাইব কইলো। হেলা কয় আচ্ছাতে। পরে কাউন্টার সামনে আইলাম, আয়া হেরা ভাইয়ের লগে গপ্প সপ্প করতেছি, ভাই আপাতত আমরারে 1 কার্টুন মাল দেয়া দেন, হ্যাঁ লয়ে যাইব গা। কয় আচ্ছাতে। পরে হ্যাঁ কনক ভাইয়ের লগে আলাপ করে কইতাছে কয় 1 কার্টুন লই আও, আর 2টা পার্সেল দিলেই হইব, কুরিয়ারে পাঠায় দিলেইব। পরে বাইরের মাথা তুললে দিলে পরে আমরা কাগজ কিনা পরে আমি আইছি। এটাই বাস্তব। আই এম ফ্যাশন ডেজলিং বিটি। আই লাভ ইউ।